আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি থাকবে আমাদের ফ্লাই ব্যাগের নির্দিষ্ট কিছু ভুল আছে, যে ভুলের কারণে আমাদের স্ক্রিনটি এরকম দেখা যায়। গত একটি পর্বতে আমি আলোচনা করছিলাম এরকম একটি ডিভাইসের সাথে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস। এই ডিভাইসটির মূলত কাজ হচ্ছে অনেকগুলো, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, যেগুলো আপনার টিভিকে নিরাপদ রাখতে পারে। এছাড়া বজ্রপাতে বিভিন্ন রকমের সমস্যা, আপনার ডিশে বিভিন্ন রকমের ডাস্টার পড়ার সমস্যা বা ঝিরঝির পড়ার সমস্যা এই ডিভাইসের মাধ্যমে আপনি দূর করতে পারবেন। এটা এরকম লাগাতে হয়, দেখতে পাচ্ছেন এরকম এন্টিয়ার জ্যাকের সাথে এটা একটি কনভার্টারের মতো কাজ করে। এটা যাবে আমাদের চ্যানেল বক্সের পিছনের সাইটে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম, ভিডিওটি দেখে আসবেন। আজকের বিষয়টি হলো, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের দুই পাশ থেকে চেপে গেছে। অনেকেই দেখতে পাচ্ছেন যে এরকম সমস্যাটি অনেকেরই আবার জানা। আপনারা অনেকেই বলবেন যে ভার্টিক্যাল সমস্যা, অথবা আপনারা ভার্টিক্যালের ফ্লাই ব্যাগের যে পাশ থেকে ফ্লাই ব্যাগের পাশে যে একটি কানেক্টর আছে, এই কানেক্টরের মাধ্যমে মূলত আমাদের ইউক কয়েলের সাথে যে তারটি থাকে এখান থেকে মূলত বাড়ানো কমানো যায় পিকচার সাইজ। এছাড়াও আপনারা রিমোট থেকে এটা সমাধান করতে পারবেন। ভার্টিক্যাল সমস্যা হলো এই সমস্যাটি দেখা যায়। তো আসলে এটির অনেকের অজানা, বা আপনারা বলবেন যে এটার এই সমস্যা, এটা কিন্তু আসলে ওইরকম সমস্যা না। যতগুলো সমস্যা বলছে তার ভিতরে ব্যতিক্রম একটি সমস্যা। সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ভিডিওটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ফ্লাই ব্যাগ। এখন দেখতে পাচ্ছেন ফ্লাই ব্যাগের পাশেই কিন্তু আমাদের এরকম এই যে কালেক্টরটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত আমাদের বাড়ানো কমানো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 5টি কানেক্টর আছে। 5টি কানেক্টরে যদি আমি দেখেন এখানে 1 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে যদি দেই, তাহলে কিন্তু স্ক্রিন সাইজটি কিন্তু ছোট হয়, বড় হয়। কিন্তু এই যে সর্বোচ্চ যে আমাদের 5 নাম্বার যেটা, সেখানে দিলে কিন্তু স্ক্রিনটি একদম ফুল আসে, কিন্তু এখানে দিলে ফুল আসে না। এটা হলো আমাদের 1 নাম্বার। এটা যদি আপনি 1 নাম্বার ধরেন, এখানে দিলে ফুল আসে না। 2 নাম্বারে দিলে কিন্তু স্ক্রিনটি এইরকম আসে, আর এখানে যদি 1 নাম্বারে দেই তাহলে কিন্তু ফুল আসে না। তো দুই পাশ থেকে এরকম চেপে যায়। অনেকের ধারণা যে এটা ভার্টিক্যাল সমস্যা বা সাইজ বাড়ানো কমানো যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখন যদি আপনাদেরকে দেখাই, 1 নাম্বারে দিয়ে দেখানোর পর যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু এরকম রেখা পড়ছে, একদম চিকন একটি রেখার মতো দেখা যায়। স্ক্রিনে রেখা পড়ছে 1 নাম্বারে। তো এখন যদি আমরা আবার একটু দেখাই 2 নাম্বারে দেওয়ার পর আমাদের স্ক্রিনটা কেমন আসে। তো 2 নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুনরায় স্ক্রিনটি আসছে, কিন্তু দুই পাশ থেকে চেপে গেছে। এখন মূলত এখানে 1 নাম্বারে দেওয়ার পর কিন্তু আমাদের 4-5টা কিন্তু বেড়ে যেত, কিন্তু 1 নাম্বারে আমাদের ভার্টিক্যালের বা হরিজন্টালের যে আড়াআড়ি একটি দাগ, এই দাগটি কিন্তু দেখা যায়। এখন মূলত এই দাগটি কেন পড়ে? তো এটা পড়ার কারণ হচ্ছে ভার্টিক্যালের সমস্যা, ভার্টিক্যাল আইসি সমস্যা হলে বা ক্যাপাসিটার সমস্যা হলে বা ইউপ কলের সমস্যা হলে এরকম সমস্যা হয়। কিন্তু এটা এরকম সমস্যা না, একটি নতুন সমস্যা। তো নতুন সমস্যা পেলে আপনাদের মাঝে আমি বারবার হাজির হই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফ্লাই ব্যাগের 1 নাম্বার পিন, এই ফ্লাই ব্যাগের 1 নাম্বার পিনে যদি আপনি একটু লক্ষ্য করেন, যে আমরা এই যে কানেক্টর দেখছিলাম এখানে 1 নাম্বার কানেক্টর, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তো 4টি কানেক্টরে চলে, কিন্তু 1 নাম্বারটা চলে না, যেটাতে আমাদের স্ক্রিন বড় হওয়ার কথা। তো 1 নাম্বারে দিলে চিকন রেখা পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বারের সাথে আমাদের কোনো এখানে পার্টস পাতি নাই। এখানে যেহেতু আমাদের পার্টস নাই, সরাসরি ফ্লাই ব্যাগের 1 নাম্বার পিন থেকে, এখান থেকে যদি 1 নাম্বার ধরেন তাহলে এটা 1 নাম্বার, আর এখান থেকে 1 নাম্বার ধরলে এটা 10 নাম্বার। তো 10 নাম্বার পিনে দেখতে পাচ্ছেন কোনো কিছু কালেক্টর নাই, সামান্য কিন্তু এখানে আমাদের যে কেবলটার মেইন যে পয়েন্ট এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন আর কোনো পাপি বা কোনো ক্যাপাসিটার নাই। যেহেতু নাই, তার মানে এটাই দাঁড়ায় যে ফ্লাই ব্যাগের সব সেকশনটি আমার ভালো আছে, কিন্তু একটি সেকশন কাটা। অনেক সময় দেখবেন যে আপনার এসটি হয় কিন্তু ভার্টিক্যাল রেখা পড়ে যায়। এই হলো একটি পিনের কাজ, এই হলো একটি পিনের কাজ। একটা পিনে একটা কাজ করে। আমাদের ফ্লাই ব্যাগ অনেক সময় শর্ট হয় কিন্তু কেটেও যায়। এছাড়াও আপনারা দেখতে পাবেন যে 10টি পিনের 9টি পিন ভালো আছে, একটি পিন কাটা। এই হলো আমাদের একটি পিন কাটা, আর এই পিনটি কাটার জন্য কিন্তু এরকম সমস্যা হয়। এখন এর জন্য আপনারা অনেক কিছু চেঞ্জ করে থাকেন। আমি ভিডিওটা এই জন্য আনছি যে আপনি আগে দেখবেন যে এই পিনটাতে সমস্যা কিনা বা ফ্লাই ব্যাগের সমস্যা কিনা। এই ফ্লাই ব্যাগটা যদি এখন চেঞ্জ করি তাহলে কিন্তু এই সমস্যাটি দূর হয়ে যাবে 100%। তো আমরা ফ্লাই ব্যাগটি এখন চেঞ্জ করছি না, তবে আপনাদের কাছে আমি বলছি যে এইটা আপনি যদি ফ্লাই ব্যাগ চেঞ্জ করেন তাহলে এই সমস্যাটি আপনার চলে যাবে। এখন আমি ফ্লাই ব্যাগটি চেঞ্জ করতেছি না, এটা আমি অন্য সময় চেঞ্জ করব। তো আপনাদের এই মেসেজটি দিলাম, যারা নতুন আছেন, যারা কাজ শিখতে চান, অবশ্যই এটা দ্বারা আপনার কাজ শিখতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।